নমস্কার বন্ধুরা, গীতাধারা 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। যাই হোক, অনেকটা গ্যাপে আমি এসেছি, মানে টাইমই ছিল না। তার মধ্যে হিলিং ক্লাস আমাদের অন হয়ে গেছে, মানে যেটা জুলাই মাসে। তো যারা আগস্ট মাসে জয়েন করবেন সেই ডেটটাও আমি বলে দিব। তো তার আগে আমি দেখব যে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি তো অবশ্যই দেখব। আর অনেকেই বলেছিলেন থার্ড পার্টি রিডিং আনতে, তো যেহেতু আমি নিজেও বুঝতে পারছি না যে নেক্সট ভিডিও আমার কবে আসবে, তো আজকে রিডিংটা একটু বড় হতে পারে। আমি চেষ্টা করব আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য, আপনার এই সম্পর্কের বর্তমানের পরিস্থিতি কি চলছে, ইন ফিউচার ওনার কি অ্যাকশন হতে পারে। তারপরে আমরা চলে যাব থার্ড পার্টি। যদি আপনার সম্পর্কে কোনো থার্ড পার্টি না থাকে দেন আপনি ওই পোর্শনটা স্কিপ করবেন। আচ্ছা, থার্ড পার্টি বলতে আপনারা অনেকে বলেন ফ্যামিলির ইনভলভমেন্ট, মানে আমি থার্ড পার্টি বলতে আজকে রিডিংয়ে, মানে স্পেশালি আজকে রিডিংয়ে বোঝাবো আপনি আপনার পার্সন ছাড়াও আপনাদের মাঝখানে যে রোম্যান্টিকভাবে ইনভলভমেন্ট, তাও আপনার পার্সনের দিক থেকে, নট আপনার দিক থেকে নয়, ঠিক আছে? মানে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আমি আপনার ম্যারিড পার্সনকে এখানে আনছি না। আপনার পার্সন যদি ম্যারিড থাকে বা ওনার লাইফে রোম্যান্টিক্যালি অন্য কেউ থাকে দেন ওনার এনার্জিটা আমরা চেক করব। আর যারা কমেন্টে লিখে যান না যে এখানে ফ্যামিলি থার্ড পার্টি, তাহলে এই রিডিংটা আপনার জন্য নয়। আপনি এমনি ইন জেনারেল পোর্শনটা দেখবেন, তারপরে ওই পোর্শনটা আপনি স্কিপ করবেন। তাহলে চলুন আমরা দেখে নিই আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন, আর কার্ড রিভার্সে রিড করব যদি আসে তো তার এনার্জি আপনার জন্য কি হতে চলেছে। হ্যাঁ, নাইট অফ সোর্সের এনার্জি, 6 অফ ওয়ান্ডসের এনার্জি, ভালো এনার্জি এসছে, খারাপ তো কিছু। আচ্ছা, এম্পেররের এনার্জি। আচ্ছা, এবার দেখব যে আপনার ওপিনিয়নটা কি। আপনার এনার্জি থেকেও বলবো ওপিনিয়ন, মানে আপনি কি চাইছেন সম্পর্কে। ওপিনিয়ন বললাম, জাজমেন্টেরই এনার্জি এসছে, আপনি ডাইরেক্টলি জাজমেন্ট চান, মানে হয় স্পার না হলে স্পার, আর নয়। ওকে, 5 অফ কাপস, 10 অফ কাপস। আচ্ছা, আর দুজনের মিউচুয়াল ফিলিংস, দেন আমরা যাব ওনার ফিউচার অ্যাকশনের দিকে। মিউচুয়াল ফিলিংসে ডেভিলের এনার্জি এসছে, আর আপনাদের সম্পর্কের হচ্ছে গিয়ে ইন ফিউচার আপনার পার্সনের দিক থেকে 4 অফ কাপসের এনার্জি, 4 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করছে 7 অফ ওয়ান্ডসের এনার্জি আর কুইন অফ ওয়ান্ডসের এনার্জি। আচ্ছা, এই চারটে পোর্শন আমরা ডিকটেশন করে নিই, তারপরে আমরা চলে যাব থার্ড পার্টি জোনে। তো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে। প্রথমেই এসেছিল আমার কাছে নাইট অফ সোর্সের এনার্জি, 6 অফ ওয়ান্ডসের এনার্জি আর এম্পেরর। একটা করে ডিকটেশন করি। দেখুন, বর্তমানে আপনি রোম্যান্টিক্যালি, স্পেশালি আপনার যে মানুষটার জন্য আপনি কারেন্ট ফিলিংস দেখেন আমার চ্যানেলে, তার এনার্জি আপনার জন্য নাইট অফ সোর্সের এনার্জি। ইমিডিয়েটলি যদি নো কন্ট্যাক্টে থাকেন, কারণ এখানে একটা ইমোশনালি আনহ্যাপিনেসেরই এনার্জি এসছে, কারণ আপনার এনার্জিতে এসেছিল 5 অফ কাপস। তো যদি আপনার মনে হয় যে পার্সন আপনাকে ঠিকমতো করে অ্যাটেনশন দিচ্ছে না, সবসময় হয়তো আপনি ইনিশিয়েশন করছেন সম্পর্কে, তো সেটা আবার এন্ড হবে। আপনি খুব কম সময়ের মধ্যে, আমি এক্স্যাক্টলি কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, কারণ ব্লক তো সবার এক রকমের থাকে না। দেখবেন যদি আপনার খুব কম ব্লক থাকে তাহলে আপনি হয়তো উইদিন 1 উইকের মধ্যে কি একদিনের মধ্যে হয়তো আপনার পার্সনের কাছ থেকে বেশ ভালো মাপের একটা কমিউনিকেশন পাবেন। আচ্ছা, তবে এই যে মানুষটা রয়েছে নাইট অফ সোর্স, আমি মনে করি এটা কাইন্ড অফ ড্রামা কিং বা ড্রামা কুইন, যে মানে আপনার লাইফে আসবেই। হয়তো আপনি স্টেবল রয়েছেন, এমনভাবে এন্টার করলো যে আপনার লাইফটা ঢেউয়ের মতন, জল তরঙ্গের মতন উথাল পাথাল হয়ে গেল, এরকম একটা এনার্জি। তো যাই হোক, হ্যাঁ, উনি আপনার লাইফে খুব দ্রুত কিছু একটা কমিউনিকেশন নিয়ে আসবে। আর দেখুন, ওনার এনার্জিতে এসছে এম্পেরর। এম্পেরর কিন্তু কখনো হারতে শেখেনি। তো যদি আপনার মনে হয় যে না, আপনি হয়তো ডিট্যাচমেন্টে চলে যাবেন, আপনার হয়তো এই থার্ড পার্টি রিলেশনশিপ হোক বা টক্সিক প্যাটার্ন হোক আপনি আর পছন্দ করছেন না, তো মেবি আপনার পার্সন হয়তো এত তাড়াতাড়ি আপনাকে লেট গো করতে দিবে না। এবার দেখুন, এনার্জি অনেক রকমেরই হয়, আপনার ফেস টু ফেসও কমিউনিকেশন হতে পারে, বা আপনি এনার্জেটিক্যালি বুঝতে পারবেন যে উনি হয়তো আপনাকে কিছু একটা দিতে চাইছে। তবে হ্যাঁ, ওনার কারেন্ট ফিলিংস যদি আমি বলি, উনি আপনার সাথে একটা বেশ ভালো মাপেরই কমিউনিকেশন আর লাভের থেকেও একটা ফ্ল্যাটিশিয়াস এনার্জির মধ্যে ডিল করতে চাইছেন, আর এত সহজে উনি আপনাকে ছাড়বেন না, কারণ এম্পেরর খুব ডমিনেটিং এনার্জি। আর উনি চান যতই উনি আপনার কাছে কমিউনিকেশন করতে আসুক না কেন, সম্পর্কের চাবিকাঠি, মানে বলে না যে ছড়ি ঘুরাবো, ওই রকম এনার্জি যেন আপনার পার্সনেরই থাকে, মানে উনি হয়তো সম্পর্কটার উপরে লিড করবে। নেক্সট আসি আপনার এনার্জি। দেখুন,
আপনার এনার্জিতে প্রথমে এসেছিল জাজমেন্ট, মানে এনার্জি বলতে ক্ল্যারিফিকেশন, ওপিনিয়ন। তো হ্যাঁ, আপনার এখনও মনে হয় যে আপনি হয়তো আলটিমেট, মানে বলে না যে যা কিছু হয়ে যাক আলটিমেট আমি এই জায়গা থেকে একটা সাকসেসফুলি কিছু একটা অ্যাচিভমেন্ট করব। তো ওই জিনিসটার জন্য হয়তো আপনি ওয়েটিং করে আছেন, কারণ আপনার এনার্জিতেই এসছে 5 অফ কাপস, মানে আনহ্যাপিনেসের একটা প্যাটার্ন। ইভেন আপনার যদি আনম্যারিড থাকেন তো বাড়ি থেকেও হয়তো আপনার ম্যারেজের জন্য অনেক জায়গায় চেষ্টা করছে, কিন্তু আপনি না কোনো দিকে কোনো তাল খুঁজে পাচ্ছেন না। তবে এখানে আমি একটা ছোট্ট পোর্শন বলছি, এটা মেবি আপনাদের সবার সাথে রেজোনেট নাও হতে পারে। আপনি যদি এই পার্সনটাকে লেট গো করে অন্য কোনো রোম্যান্টিক্যালি যদি কেউ আপনার লাইফে অ্যাপ্রোচ করে তো মেবি সেটা আপনার জন্য হয়তো বেটার হতে পারে, কারণ 10 অফ কাপসের এনার্জি এসছে। আর এই জন্যই বললাম, কারণ জাজমেন্ট যে সবসময় ইউনিভার্স আপনাকে এই পার্সনের দ্বারাই দিবে এরকম কিন্তু নয়। আপনারা মেজরিটি মানুষ ভেবে নেন যে হ্যাঁ, কারেন্ট ফিলিংস যখন দেখছি এত ভালো ভালো এনার্জি এসছে তাহলে মানে পার্সন আমার কাছে এসে সারেন্ডার করবে। অনেকের ক্ষেত্রে হতে পারে, অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, কারণ আপনারা অনেকজন দেখেন সবার ক্ষেত্রে যে রিডিং রেজোনেট হবে এরকম তো নয়। বাট আমি অনেকের ক্ষেত্রেই বলছি, যদি আপনি লেট গো করতে পারেন তাহলে হয়তো আপনার লাইফে অ্যাকচুয়াল হয়তো হ্যাপিনেসটা ওয়েট করে রয়েছে। আমি এর জন্য অ্যাকচুয়ালি বললাম মিউচুয়াল ফিলিংস আপনাদের দুজনের, মানে আপনি এবং আপনার পার্সন দুজনেরই মিউচুয়াল ফিলিংস হলো ডেভিল। ডেভিল যেহেতু লাভ রিডিং চলছে, সবসময় যে সেক্সুয়াল ইন্টিমেসির এনার্জি এরকমকে বোঝানো হয় সেরকম কিন্তু নয়। ডেভিল একটা ইলিউশনকেও বোঝানো হয়। ইলিউশন মানে বোঝেন যে আপনি অলরেডি জানেন যে আমি এখান থেকে হয়তো কিছু পাবো না, তারপরেও আপনি ওই ওই ধোঁয়াশার দিকে আপনি দৌড়ে যাচ্ছেন এরকম, একটা চ্যানেল থেকে আর একটা চ্যানেল, বিভিন্ন চ্যানেলে আপনি শুধু কারেন্ট ফিলিংস দেখেই যাচ্ছেন। ঠিক আছে, এই কাজটা আপনি করবেন না, এটা আমার ওপিনিয়ন। আপনি এত কিছু ভাববেন না, নিজেকে হিল করুন, নিজের ব্লকগুলোকে রিমুভ করুন। আপনি যখন নিজের ব্লক রিমুভ করবেন, যদি আপনার পার্সন আপনার ডিভাইন কাউন্টার পার্ট হয়ে থাকে দেন ও আপনার কাছে অটোমেটিক্যালি আসবে। স্পেশালি তাদের জন্য বলছি যারা অলরেডি একটা ম্যারেজ গ্রুপের মধ্যে ডিল করছেন, কারণ আমার কাজ শুধু রিডিং করা নয়, আপনাদেরকে ঠিক ডিরেকশন দেওয়া, বাকি আপনার লাইফ আপনি ভালো বুঝবেন। যাই হোক, তো ডেভিল একটা ইলিউশন, একটা টক্সিক প্যাটার্নকেও বোঝানো হয়, তো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। তবে যেহেতু আমি বললাম যে এই যে পার্সনটার সঙ্গে আপনি ডিল করছেন ও আপনাকে ছাড়তে চাইবে না, এম্পেরর খুব স্টাবার্ন এনার্জি, তেমনি ডেভিলও কিন্তু মানে যাই কিছু হয়ে যাক না কেন উনি আপনার কথা ভাবে, না ভাবার নয়, যথেষ্ট পরিমাণে ভাবে। আচ্ছা, সম্পর্কের আউটকামটা দেখেই হয়তো আজকে আমি আপনাদেরকে একটা বললাম যে যদি পারেন তো সামনের দিকে মুভমেন্ট করতে পারেন, কারণ সম্পর্কের আউটকাম দেখুন 4 অফ কাপস, 7 অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস। আর আমি এখানে সিঙ্গেলদের জন্য বললাম, বা আপনি যদি অলরেডি একটা ম্যারেজ গ্রুপের মধ্যে ডিল করেন বা ফ্যামিলি থেকে আপনাকে বিয়ের জন্য চেষ্টা করানো হচ্ছে আর এদিকে আপনি ডিনাই করে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রেও আমি এখানে বললাম যে স্ট্রং ভাবের কিছু একটা পসিবিলিটি আসবে আর আসারও চান্স রয়েছে। বাট আপনি হয়তো নিজে একটা সিঙ্গেলহুডকে বেছে নেবেন, কারণ কুইন অফ ওয়ান্ডস হলো টোটালি বলে না যে আমি আমার রাজত্বের মধ্যে ভালোই আছি, আমি ডমিনেট করব, সেটা আমার সম্পর্ক হোক, আমার ম্যারেজ হোক বা নিজের লাইফ হোক, এরকম একটা এনার্জি। আর সম্পর্কের আউটকাম যেহেতু বলছি, দেখুন একটা লাভ রিডিং যখন হয় তখন শুধুমাত্র এই নয় যে আপনি এবং আপনার পার্সন, কার্ড অনেক কিছুই মানে এনার্জিকে প্রেডিক্ট করে। যাই হোক, 7 অফ ওয়ান্ডস আর 4 অফ ওয়ান্ডস, উনি আপনার কাছে হয়তো সারেন্ডারও করতে পারে, কারণ ডেভিল এখানে হিউজ অ্যাট্রাকশন রয়েছে, ফিজিক্যাল ইন্টিমেসি রয়েছে। আবার 6 অফ ওয়ান্ডস, আবার নাইট অফ সোর্স, মানে ইমিডিয়েটলি হয়তো কোনো কমিউনিকেশন আপনি বিল্ড আপ করতে পারবেন। তারপরেও না আপনার মধ্যে একটা ফাইটিং মুড থাকবে, যে বিশেষ করে তাদের জন্য বলছি যারা অলরেডি বারবার করে ম্যারেজের এনার্জিটা আমার কাছে না বারবার করে আসলো। আমি জানি না আপনারা হয়তো অনেকে ম্যারেজের জন্য চেষ্টাও করছেন, আইদার আপনার বাড়ি থেকে দিচ্ছে বা আপনি অলরেডি মানে ম্যানিফেস্টও করেন যে ম্যারেজ করব। তো ভুলভাল পার্সনকে ম্যানিফেস্ট করার থেকে আপনি ডাইরেক্টলি ইউনিভার্সের হাতে ছেড়ে দিন, এটা আমার ওপিনিয়ন। কারণ এখানে 4 অফ কাপস, হয়তো লটস অফ অপশন আপনার লাইফে আসবে, বাট আপনি হয়তো কোনোটাকেও না মানে খুব একটা মানে প্রেফার দিবেন না, আর আলটিমেটলি আপনি কুইন অফ ওয়ান্ডস এরকম এনার্জিতে থাকবে। তবে এখানে আরেকটা কথা বলছি, কুইন অফ ওয়ান্ডস খুব অ্যাট্রাকটিভ একজন পার্সন। তো বর্তমানে এখন থেকে শুরু করে হয়তো আপনি আগস্ট মাসের পর্যন্ত খুব দেখবেন, আগস্ট মাসের শেষ পর্যন্ত মানে আপকামিং যে মাসটা আসছে, নিজেকে খুব দেখতে অনেকটা হয়তো আপনার নিজেকেও মনে হবে যে না আপনি হয়তো গ্লো করছেন, আর মানুষজন হয়তো আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। ঠিক আছে, তো যাই হোক, সম্পর্কের আউটকাম আমি খুব একটা ভালো দেখিনি পরে, তবে এটুকু বলতে পারি যে হ্যাঁ, আপনি নিজের এনার্জির মধ্যেই ধরে রাখুন, কারণ যদিও কার্ড খুব লং টার্ম প্রেডিকশন নয়, যদি আপনি ম্যানিফেস্ট করেন, নিজের ব্লক রিমুভ করেন, তাহলে হয়তো এই খারাপ এনার্জিটাও হয়তো রিভার্সে মানে পজিটিভে কনভার্ট হয়ে যেতে পারে। ঠিক আছে,
যাই হোক, তবে আমার এটুকু মনে হলো যদি আপনার পার্সন ছাড়াও অন্য কোনো যদি রোম্যান্টিক্যালি অ্যাপ্রোচ করে তো প্লিজ এগিয়ে যেতে পারেন। এখানে আপনার মনে হয় না কিছু ক্ষতি হতে পারে, বাট বেনিফিটই হয়তো হবে। ইভেন অনেকের লাইফে হয়তো অপশন আছেও, বাট আপনি হয়তো কোনো প্রেফার দেন না। একজনের জন্যই বললাম না, ইলিউশন, ওই ইলিউশনের মধ্যে হয়তো আপনি ডিল করছেন। আচ্ছা, এবার সেকেন্ড পোর্শন দেখব। আপনার লাইফে যদি কোনো থার্ড পার্টির এনার্জি থাকে, সেই থার্ড পার্টির এনার্জিটা আমরা দেখব। আর আমি রিডিংয়ের প্রথমেই বলে দিয়েছি, এখানে থার্ড পার্টি বলতে আপনার পার্সন, আপনি এবং ওনার দিক থেকে যে মানে প্রবলেম ক্রিয়েট করছে। আর যদি এখানে ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট করে দেন আপনি নাও দেখতে পারেন, কারণ থার্ড পার্টি বলতে আমি পিওর এখানে রোম্যান্টিক্যালি ইনভলভ পার্সনকেই বুঝাবো। জাস্টিসের এনার্জি এসছে, 3 of Cups, Ace of Swords, King of Pentacles, Ace of Pentacles, Ace of Wands, Queen of Pentacles, 8 of Pentacles। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে হারমিট। দেখুন, থার্ড পার্টি জোন চলছে। আপনারা আমাকে অনেক দিন ধরে দেখছেন, আমি এর জন্যই বলছি কারণ আমি কোনো কথা বানিয়ে বলা পছন্দ করি না। যেটা কার্ডে আসবে সেটা আমাকে বলতে হবে। যদি থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল ইন্টিমেসি লেভেল খুব ভালো থাকে, সেটাই আমাকে বলতে হবে, সেটা আপনাকে মানতে হবে। তবে এটুকুই বলে কি, কার্ডের এনার্জি চেঞ্জেবল। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার সাথে মানে আপনার পার্সনের সাথে থার্ড পার্টির এনার্জি কেমন চলছে, এনার্জিটা রেডি শুরু হয়েছিল জাস্টিস দিয়ে, ঠিক আছে। আবার এখানে কুইন অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস। দেখুন, বোথ আর পেয়ার, হাজব্যান্ড ওয়াইফ। তো মেবি যদি উনি রিসেন্টলি যদি ম্যারিড হয়ে থাকেন, আমি কয়েকটা পসিবিলিটি বলছি যেটা আপনার সাথে রেজোনেট হবে, আপনি রাখবেন। তাহলে হয়তো ওনার ফ্যামিলির একটা পরিকল্পনা চলছে। ফ্যামিলি মানে বোঝেন তো, ম্যারেজের পর নিউ বেবি আসবে, সেই রকম এনার্জিকে বোঝানো হয়। ফ্যামিলির একটা পরিকল্পনা চলছে আপনার পার্সনের সঙ্গে থার্ড পার্টি, যদি উনি ম্যারিড হয়ে থাকেন তো। আর অলরেডি যদি ওনার ফ্যামিলি থাকে, তো আমি সত্যি বলছি উনি ফ্যামিলির সাথে এখন ভালোভাবে সময় কাটাচ্ছে, সরি টু সে। কারণ এখানে 3 of Cups হলো সেলিব্রেশন, রিইউনিয়ন। অনেকের ক্ষেত্রে আপনার পার্সন লাইফে হয়তো যে থার্ড পার্টি কিনে আপনি রিডিং দেখছেন, তারও বাইরে আপনার পার্সোনাল লাইফে হয়তো নতুন কোনো একটা অ্যাট্রাকটিভনেস আসলেও আসতে পারে। কারণ এখানে দেখুন, এস অফ সোর্স, এস অফ ওয়ান্ডস, এস অফ পেন্টাকলস। একটা রিডিংয়ে 3টা এস, মানে মানে নিউ বিগিনিং। তো হ্যাঁ, মেজরিটি আপনার পার্সন যদি ম্যারিড থাকে বা ওনার লাইফে যদি ওনার স্টেবল কোনো ডেটিং অপশন থাকে, তার বাইরেও উনি হয়তো অন্য আরেকজনের দিকে তাকঝাক করছে। আর যেহেতু এটা এস এসছে, তাও ট্রিপল এস আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটার মানে হলো রিসেন্টলি হয়তো উনি কারোর সাথে কানেকশন বিল্ড আপ করেছেন ওনার এক্সিস্টিং পার্টনার ছাড়া। এক্সিস্টিং পার্টনার মানে যে পার্টনার সঙ্গে উনি অলরেডি ডিল করছেন, যাকে আপনি থার্ড পার্টি ধরেছেন, তার বাইরেও, ঠিক আছে। আমাকে গালিমন্দ করবেন না, যেটা কার্ডে এনার্জি আসবে সেটা আমাকে বলতেই হবে। 8 of Pentacles, হ্যাঁ। তবে এত কিছুর বাইরেও আপনার পার্সন নিজের মানি, নিজের জব, নিজের পজিশন, কারণ এখানে কিং অফ পেন্টাকলস, এই জিনিসগুলোকে নিয়ে উনি ব্যস্ত রয়েছেন, ঠিক আছে। আমি এগেইন বলছি, যদি আপনি জানেন যে আপনি ছাড়াও আপনার পার্সোনাল লাইফে থার্ড পার্টি রয়েছে, দেন রিডিংটা ওয়াচ করবেন, জাস্ট ওনার এনার্জিটা চেক করার জন্য। ওয়েট, ওকে। আচ্ছা, তো দেখুন, থার্ড পার্টি রিডিং হচ্ছে, আমার নিজেরও খারাপ লাগে, আমি কখনোই চাই না আপনাদের মনটা ভাঙুক। তবে যেটা আমার কাছে এসছে সেটা আমাকে বলতেই হবে। মেবি আজকের রিডিং হয়তো আপনাদের সঙ্গে নাও রেজোনেট হতে পারে, টোটালি এনার্জির উপর ডিপেন্ড করে। তো এবার আমি আপনাকে একটা গাইডলাইন দিব যারা থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করছেন, ঠিক আছে। মুন এনার্জি, ওকে, কিং অফ ওয়ান্ডস, 9 of Cups-এর এনার্জি, হারমিট, টেম্পারেন্স। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার কিং অফ কাপসের এনার্জি। দেখুন, মুন আর টেম্পারেন্স, দুটোই, টেম্পারেন্স আর হারমিট, তিনটেই না কোথাও হলো আপনার ইমোশন, আপনার স্টেবিলিটিকে বোঝানো হয়, প্লাস হচ্ছে গিয়ে আপনার ধৈর্য, পেশেন্টকে পরীক্ষা করা হয়। তো দেখুন, টেম্পারেন্স আমি এক্স্যাক্টলি যদি টাইম ফ্রেম দিই, এন্ড অফ 2025, কারণ এখানে টেম্পারেন্স ওয়াটার ব্যালেন্স, আবার মুনও এখানে ব্যালেন্সের এনার্জিকে বোঝানো হয়। যতটা পারেন নিজেকে হিল করেন,
কামনেস, ঠিক আছে, সুদিং, হিলিং এনার্জি, পিসফুল, এগুলো নিজের মধ্যে আপনি কাল্টিভেট করুন। আর মেজরিটি আপনাদের লুকটা খুব ম্যাটার করবে। মেবি হয়তো আপনাকে আজকে থেকে শুরু করে বা আগস্ট মাস আমি একটু আগেই বললাম তখন থেকে শুরু করে হয়তো এন্ড অফ 2025 আপনার যে এই যে মন মরা যে একটা ভাব সেটা হয়তো পুরোপুরি লেট গো হবে। আর আপনি শাইনিং ব্রাইট এনার্জি, কারণ কিং অফ ব্যান্ডস রুল করবেন আপনি, ঠিক আছে। আর আপনার কোনো একটা উইশ হয়তো ফুলফিলমেন্ট হতে পারে, এটা আপনার জব হতে পারে, আপনি নতুন যদি কোনো সোলমেট ম্যানিফেস্ট করেন, কারণ এখানে কিং অফ কাপস আর বটম অফ দ্য ডেক এসছে আপনার স্টার কার্ড। আর আমি একটু আগেই বলে দিলাম নতুন সোলমেট 2 অফ কাপসের এনার্জি। তো মেজরিটি সোলমেট হয়তো আপনার লং ডিস্টেন্স থেকে আসতে পারে, ঠিক আছে, কারণ 6 অফ সোর্স হচ্ছে লং ডিস্টেন্স। আর আমি তো দেখিও নি যে ওখানে বটম অফ দ্য ডেক 2 অফ কাপস ছিল, আর আমি তার আগে সোলমেটের এনার্জি বললাম। তো মেবি কোনো সোলমেট হয়তো আপনার লাইফে এন্টার করতে পারে। আর এটা খানিকটা হলো হাজব্যান্ড ওয়াইফ বা এই যে একটা অলরেডি ছোট বড় এরকম হতে পারে, বা অলরেডি হয়তো এরকম কোনো পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন যে হয়তো নতুন এসছে আপনার লাইফে। তবে তার আগে আপনাকে টোটালি হিল হতে হবে, কারণ এখানে স্টার এনার্জি এসছে। আচ্ছা, এবার আমি দেখে নিব যে পাওয়ার অফ স্যারেন্ডার থেকে আপনাকে কি স্যারেন্ডার করতে বলছে। লাইফে না থার্ড পার্টি বলুন বা কারেন্ট ফিলিংস ছাড়াও অনেক কিছু করার থাকে, প্লিজ সেগুলো করুন আর নিজের এনার্জিটাকে আপনি ম্যানিপুলেট করুন। সারেন্ডার টু প্লে, টেক এ ব্রেক ফ্রম ওভার থিঙ্কিং এ গোল হতেই পারে, জব হতে পারে, আপনার থার্ড পার্টি রিলেশনশিপ হয়তো খুব ভাবছেন আপনি। ডু সামথিং ফান, নিজের জন্য কিছু ফান করুন, ফান অ্যাক্টিভিটি করুন, খেলাধুলা করুন। বাড়িতে যদি পেট থাকে বা অন্য কোনো পশু পাখি থাকে, পোষ্য থাকে, তাদের সঙ্গে সময় কাটান, ফ্যামিলির সঙ্গে কাটান। প্লে ইজ টাইম অফ রিক্রিয়েশন অ্যান্ড রিজুভেনেশন মানে নিজেকে পুনরুজ্জীবিত করুন, রিক্রিয়েশন মানে নিজেকে নতুন করে আপনি মানে আবিষ্কার করুন যে হ্যাঁ আপনি তো ডিভাইন সোল, তাই না? ঠিক আছে, তো এটাই আপনাকে সারেন্ডার টু প্লে। এত কিছু নেগেটিভিটি আপনাকে ভাবতে মানাই করে দিয়েছে। যাই হোক, রিডিং আমি এখানেই শেষ করলাম। যতটা রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। আর বন্ধুরা, আমি জানি না নেক্সট ভিডিও আমার কবে আসবে, তবে আমি সময় পেলে আমি আপলোড করব। আমি বলেছিলাম একটু প্রবলেম চলবে, তবে সেটা সেপ্টেম্বর পর্যন্ত। আচ্ছা, যারা আমাদের আগস্ট মাসের হিলিং ব্যাচ জয়েন করবেন আমি ডেটটা বলে দিচ্ছি, 29, 30, 31, এই 3 দিন হবে ওই একই সময়, একই ফিস। যারা এখনও ভাবছেন যে শুধুমাত্র থার্ড পার্টি রিলেশনশিপ দেখব আর এই চ্যানেল ওই চ্যানেল ঘুরে বেড়াবো, আমার ওপিনিয়ন শুনুন, এসব করবেন না। আপনি নিজের এনার্জিকে চেঞ্জ করুন। আমাদের হিলিং সেশনে এবারের যে ব্যাচ, আমরা এরকম অনেক দাদা দিদিদেরকে হিল করিয়েছি যারা থার্ড পার্টি রিলেশনশিপে চলছে। আর সবার প্রথমে আপনার হেলথ আর আপনার মানি, এই দুটো যদি আপনার সিকিওর থাকে, দেন ডেফিনেটলি লাভের দিক থেকে আপনি 100% অ্যাচিভমেন্ট করবেন। আর বিশেষ করে যারা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছেন, হ্যাঁ অবশ্যই আপনাদের হিলিং জার্নিতে আসা উচিত, কারণ হিলিং করলে আপনার যে উল্টাপাল্টা চিন্তা ভাবনাগুলো রয়েছে যে পার্টনার বুঝি খুবই ভালো আছে সেই দিকে, এগুলো টোটালি আপনি লেট গো করতে পারেন। আর হিলিং একটা ডিভাইন টুল, এটা আপনি যত ডেডিকেশন দিয়ে করবেন তত আপনার বাইরে থেকে দেখবেন প্রচুর সাপোর্ট পাবেন। ইভেন হিলিংয়ের দ্বারা আপনি নিজের ব্লকগুলোকে রিমুভ করতে পারেন। আর হিলিং শুধু লাভ রিলেশনশিপের জন্য নয়, আপনার মানি ইনকাম সোর্স, আপনার জব সিকিওর, আপনার স্টাডি পারপাস, যে কোনো কিছুর জন্য, ইভেন হেলথের জন্য আপনি হিলিং করতে পারেন। তো আমাদের 5 নাম্বার ব্যাচ হবে আগস্টে, 29, 30, 31। আমাদের 100 জন দাদা দিদিদেরকে হিল করা হয়ে গেছে। আমি 4th নাম্বার যে ব্যাচ এখনও আমাদের চলছে, রানিং চলছে, তার অ্যাচিভমেন্টগুলো, সাকসেস স্টোরিগুলো আমি অবশ্যই কমিউনিটি পোস্টে শেয়ার করব। তবে একটু হয়তো টাইম লাগবে, কারণ ক্লাস এখনও চলছে তো। আর ওনাদের আমরা টাস্ক করতে দিয়েছি কিছু, আমরা বলে দিই এভাবে 7 দিনের একটা টাস্ক করতে বলি, ওনারা সেই টাস্কগুলো করে আমাদেরকে দেখান। এইভাবেই আমরা গাইড করি। এই নয় যে আপনাকে শুধু 3 দিনের ক্লাস করিয়ে দিলাম আর তারপরে ছেড়ে দিলাম, এরকম নয়। আপনাকে প্রপার ওয়েতে একটা গেম খেলানো হয় যে আপনি কী করে নিজের এনার্জিকে ম্যানিপুলেট করতে পারেন, ঠিক আছে। যদি আমাকে ট্রাস্ট করেন, গীতা ট্যারো 777কে ভালোবেসে থাকেন আর নিজেকে যদি হিল করতে চান, দেন ডেফিনেটলি আমাদের ব্যাচ নাম্বার 5, 29, 30, 31 আগস্ট মাসে হবে। চাইলে আপনি জয়েন করতে পারেন। পৃথিবীর যে কোনো কর্নার থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের এই সেশনে জয়েন করতে পারেন। ফিজ একই আছে, সেই এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত একই ফিজ আছে আমাদের, 999 টাকা। এটা আপনারা দিতে পারবেন আমি আশা করব, কারণ 3 দিনের ক্লাস হবে। আর যেহেতু এনার্জি ব্যালেন্স, এর নিচে সত্যি আমি কমাতে পারবো না, আর ফ্রিতেও আমি দিতে পারবো না, কারণ এনার্জি তো এনার্জি কখনোই আপনারা ফ্রিতে আশা করবেন না। অনেকেই বলেন দিদি ফ্রিতে হবে কি না। ফ্রিতে আপনি যদি হিল করতে চান তাহলে যে হোপোনোপোনো প্রেয়ারগুলো আমার প্লেলিস্টে রয়েছে ওগুলো শুনবেন,
করতে পারেন। তবে আপনি যখন কোনো গাইডের আন্ডারে ক্লাস করবেন সেটা মোর বেনিফিশিয়াল, মোর ইফেক্টিভ ওয়েতে আপনার লাইফে আসে। তো আজকের মতন আসছি। আর আপনারা যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান দেন ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এত কিছু বলার পরও আমি দেখি দিদি যোগাযোগটা করব কিভাবে? কেন ভাই, আমার তো একটাই নাম্বার রয়েছে, ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, অ্যানাদার কান্ট্রি থেকে হলে +91 ইন্ডিয়ান কোডটা দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলেই আনসার পেয়ে যাবেন। তো আজকের মতন আসছি। নেক্সট দেখি, আমি চেষ্টা করছি কাল পরশুর মধ্যে ভিডিও আপলোড করার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, সবাই খুব ভালো থাকবেন।